নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শীতের সবজি দিয়ে চাউমিন বানাবো, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করব না, ডিম ছাড়াই শুধু সবজি দিয়েই আমি চাউমিনটা বানাবো। আর তার জন্য দেখো এখানে সবজিগুলো আমি একসাথে কিন্তু কেটে নিয়েছি। আর সবজির মধ্যে এখানে দিয়েছি অল্প সামান্য পেঁয়াজ কলি, 3-4টে মতো গাছ পেঁয়াজ কলি দিয়েছি, আর বিনস, গাজর, ফুলকপি, আর হচ্ছে অর্ধেকটা মতো আলু আমার মানে কাটা ছিল, তো আলুটা দেখো নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর এদিকে দেখো চাউমিনটা কিন্তু আমি সেদ্ধ করে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। আর চাউমিনটা সেদ্ধ করে কিন্তু আমি আজকে ঠান্ডা জলে কিন্তু ধুইনি, এমনি কিন্তু সেদ্ধ করেই জলটা সুন্দরভাবে কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর এবারে কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। সমস্ত সবজিগুলো দেখো আমি একটুখানি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, মানে গাজর, বিনস, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, এগুলো কিন্তু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোও দেখো ছোট ছোট ফুলগুলো কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো, তবে চাউমিনে কিন্তু এরকম লম্বা লম্বা করে দিলে দেখতে ভালো লাগে। তবে যে কোনো শেপেই দাও না কেন খাওয়ার কিন্তু পরিবর্তন হয় না, মানে টেস্টের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমরা নানা রকম শেপে কেটে থাকি। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে দেখো সবজিগুলো কিন্তু আমি হালকা করেই ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, কারণ সবজির রঙটা কিন্তু তাতে নষ্ট হয়ে যাবে। আর সেদ্ধ হলেই আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো হালকা নাড়াচাড়া করার পরে এবারে কিন্তু এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন কুচি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু হালকা করে ভেজে নেব, খুব লাল করে কিন্তু আমি ভাজবো না। আর আমি কিন্তু নুনটা এখনও অ্যাড করিনি, কারণ নুনটা দিলে কিন্তু সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য আমি হালকা ভাজা ভাজা করার পরে তারপরে কিন্তু নুনটা অ্যাড করব। তো দেখো সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর রঙটা দেখো এখনও কিন্তু প্রত্যেকটা সবজির রঙ কিন্তু খুব সুন্দর রয়েছে। এবারে দেখো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর নুনটা কিন্তু এখন যে সবজিগুলোর মধ্যে যতটা প্রয়োজন সেই আন্দাজেই কিন্তু দিলাম। পরে চাউমিন দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নুন অ্যাড করব, যদিও চাউমিনটা কিন্তু সেদ্ধ করেছি অল্প সামান্য নুন দিয়েই। তো আবারও দেখো হালকা করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেব, খুব লাল করে কিন্তু আবারও বলছি সবজি ভাজবো না। আর তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, এই মুহূর্তে আমার কাছে নেই, তাই ব্যবহার করছি না। এবারে দেখো একটা বড় সাইজের টমেটো আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু চাউমিনের টেস্টটা ভালো আসবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে টমেটোটা দেওয়ার কথাই বলবো, এতে কিন্তু স্বাদটা ভালো হয়। এবারে টমেটোটা দেওয়ার পরেও কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করার পরে তারপরে কিন্তু চাউমিনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। টমেটোটা কিন্তু একদমই মানে সেদ্ধ পুরো নরম হয়ে যাওয়ার দরকার নেই, হালকা ভাজা হলেই কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেবো। দেখো হালকা নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণেই করব, তোমরা তোমাদের আন্দাজ মতো করবে, যতটা পরিমাণ চাউমিন নেবে সেই আন্দাজে সবজিটা কেটে নেবে। আর দেখো এবারে কিন্তু অল্প অল্প করে আমি চাউমিনের মধ্যে দেব, আর কিন্তু মিশিয়ে নেব সবজির সাথে। একবারে দিলে কিন্তু বেশি পরিমাণে চাউমিন হলে একটু নাড়াতে অসুবিধা হয়, ওই জন্য অল্প অল্প করে দিয়ে আমি সবজির সাথে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেব। শীতে এরকম সবজি দিয়ে কিন্তু চাউমিন রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর এই সবজি দিয়ে চাউমিনের মধ্যে কিন্তু তোমরা চাইলে ডিম অ্যাড করতেই পারো, কিন্তু ডিম না দিলেও কিন্তু সবজির যে একটা সুন্দর টেস্ট সেটা কিন্তু ভালোই লাগে চাউমিনটা খেতে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি এবারে মিশিয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সবজিতে নুন দেওয়া আর চাউমিনটা সেদ্ধর সময়ও কিন্তু আমি নুন দিয়ে করেছিলাম, ওই জন্য আন্দাজ মতোই কিন্তু আমি নুনটা দিলাম অল্প পরিমাণেই। এবারে খুব সুন্দর করে কিন্তু সবজির সাথে ভালো করে চাউমিনটা মিশিয়ে
একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম সস কিন্তু অ্যাড করছি না, সয়া সস, চিলি সস কোনো কিছুই ব্যবহার করব না। খুব সাধারণভাবেই ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু আমি চাউমিনটা বানাবো। চাউমিনটা দেখো মোটামুটি কিন্তু হয়েই এসেছে। আর সবজির মধ্যে তোমরা কিন্তু এর মধ্যে চাইলে ক্যাপসিকামটা ব্যবহার করতে পারো, তাতে কিন্তু ভালো ফ্লেভার আসবে। আমার কাছে এই মুহূর্তে ছিল না, ঘরে যা যা সবজি ছিল তাই দিয়েই কিন্তু আমি এরকম সাধারণভাবেই চাউমিনটা বানিয়ে নিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবজির তো একটা স্বাদ আছেই, আর তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো। আর বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে। তো দেখো চাউমিনটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু প্লেটে নিয়েও নিয়েছি। সামান্য একটু টমেটো সস দিয়েছি উপর থেকে, আর এছাড়া আর কিন্তু কোনো রকম সস ব্যবহার করিনি। তো খুব সাধারণভাবেই কিন্তু সবজি দিয়ে আমি চাউমিনটা বানিয়ে ফেললাম। আজকের এই চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে। তাহলে আজ এখানেই বিদায় নিই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা